পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ নিয়ে আমি একাধিক ভিডিও করেছি, তারপরেও চিন্তা করলাম যে আর একটা ভিডিও আমার করা উচিত আমার ভাই বোনদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। পিআইডি দ্যাট মিন্স পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। পুরুষরা কিন্তু এই রোগের বাহক, আর এই রোগে বেশি আক্রান্ত হয় মহিলারা। মহিলারা এই রোগে আক্রান্ত হয়ে সে তার জীবন বিপন্ন হয়ে যায়, এই রকমের সমস্যা হয়। এখন পুরুষরা এই রোগের বাহক কিভাবে? তারা বিভিন্ন রকমের আজে বাজে বিভিন্ন রকমের খারাপ জায়গায়, পতিতালয়, বিভিন্ন জায়গাতে আম, আহ, বিভিন্ন গার্লফ্রেন্ডদের সাথে বিভিন্ন যৌন কার্যকলাপের সাথে লিপ্ত থাকিয়া তারা কিন্তু সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়াল ইনফেকশন, হ্যাঁ, এসটিডি, এসটিআই, জটিল জটিল রোগ, এগুলো নিয়ে কিন্তু তার স্ত্রীর সাথে যখন যৌন সঙ্গম করে তখন তার স্ত্রীর শরীরে এই রোগটা চলে যায়, আর স্ত্রীর শরীরে রোগটা চলে গিয়ে এই পিআইডি হয়। এখন এই পিআইডির উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পিআইডি। এই পিআইডিটা মহিলাদের হয়, মা বোনদের হয়, এই পিআইডিটা পুরুষের হয় না। পিআইডিটা কোথায় হয়? পিআইডিটা কি আপার অ্যাবডোমেনে হয় না লোয়ার অ্যাবডোমেনে হয়? হ্যাঁ, পিআইডিটা লোয়ার অ্যাবডোমেনে হয়। লোয়ার অ্যাবডোমেনের কোন কোন জায়গাতে হয়? লোয়ার অ্যাবডোমেনে গুরুত্বপূর্ণ যে মহিলাদের কিছু অর্গান আছে, বিশেষ করে ইউট্রাস, তারপর আসে ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এই তিনটাকে বেশি আক্রান্ত করে। এই তিনটাকে আক্রান্ত করলে এই তিনটায় প্রচণ্ড রকমের ব্যথা হয়, ফুলে যায়, হ্যাঁ, আরও কিছু কিছু লক্ষণ যেগুলো পাওয়া যায় এগুলো আমি বলতেছি। লক্ষণগুলোর ভিতরে শরীরে প্রচণ্ড জ্বর থাকবে, লোয়ার লিম্বসে তলপেটে প্রচুর বেদনা থাকবে, যৌন মেলামেশায় আগ্রহ কমে যাবে, যৌন মেলামেশায় ব্যথা পাবে, প্রচুর ব্যথা পাবে, ভ্যাজাইনা বা মাসিকের রাস্তা দিয়ে রক্ত নির্গত হবে, মাসিকের রাস্তা দিয়ে হলুদাভাব, সবুজাভাব, অত্যন্ত দুর্গন্ধযুক্ত হোয়াইট ডিসচার্জ হতে পারে এবং হচ্ছে। এরকমের যদি হয় তাহলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দেই, তার ভিতরে টিসি, ডিসি, এসবি, ইএসআর এবং রুটিন রুটিন এক্সামিনেশন ইউরিনের এবং আলট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন, অথবা অনেক সময় আমরা আলট্রাসোনোগ্রাফি টিবিএস করে থাকি। এর মাধ্যমে কিন্তু রোগটা সঠিকভাবে শনাক্ত করা যায়। তো পিআইডি হলে এই যে লক্ষণগুলো বললাম, এরকমের লক্ষণগুলো দেখা যায়। এখন এই পিআইডির চিকিৎসা কি? হ্যাঁ, এর চিকিৎসা আরও একটু করতে হবে। বিশেষ করে ইউরিনের কালচারটা টেস্ট করে দেখতে হবে। কালচার টেস্ট করে দেখতে হবে যে কোন ড্রাগটা তার জন্য সেন্সিটিভ। যেটা রেজিস্ট্যান্স হয়ে গেছে ওটা দিয়ে চিকিৎসা করলে তো আর কাজ হবে না, সেন্সিটিভ ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আর এটা মূলত হয় বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া দিয়া, নিসিরিয়া গনোকক্কাই, টিপোনিমা পেলিডাম, ইকোলাই নামক একটা ব্যাকটেরিয়া, বিটা হেমোলাইটিক স্টিফাইলোকক্কাস অ্যাউরিয়াস, স্টেফাইলোকক্কাস, এগুলো দিয়ে হয়। এগুলো দিয়ে হলে এগুলো মারার জন্য, এগুলাকে ধ্বংস করার জন্য আপনাকে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নিলে কাজ হবে না, এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নিতে হবে। বিশেষ করে অনেক সময় আমরা কম্বিনেশন অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। ধরুন কুইনোলোন ডেরিভেটিভ দিয়ে থাকি, সেপালোস্পুরিন দিয়ে থাকি, ওয়াক্সাজোলাডোনিন দিয়ে থাকি, সাথে সাথে অ্যামাইনো গ্লাইকোসাইড দিয়ে থাকি। এখন অ্যামাইনো গ্লাইকোসাইড এর কোনটা ভালো হবে, অক্সাজোলাডোনিন কোনটা ভালো হবে, ম্যাক্রোলাইট গ্রুপের ওষুধ কোনটা ভালো হবে, এগুলো আমরা রুগীকে দেখে শুনে তারপর আসে এরকমের রোগীকে এক একটা সাজেস্ট করি। সুতরাং
এই পিএলআইডি যদি কারো হয়ে থাকে, এরকমের সন্দেহ লাগে, নিকটস্থ ডাক্তারের কাছে যান, ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যান। অভিজ্ঞ ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগটা শনাক্ত করবে এবং সঠিক ওষুধ দেবে, এবং পিএলআইডি থেকে আপনি মুক্ত থাকবেন। পিএলআইডি যদি চিকিৎসা আপনি না করান, তাহলে আপনি ইনফার্টিলিটি, বন্ধ্যত্ব সহ আরও অনেক জটিল জটিল রোগে ভুগতে পারেন। থ্যাংক ইউ অল।